এই যে কাঁচা মরিচ দেখলেই কখনো কি মনে হয় এমন মরিচ কাউকে খাইয়ে দিতে? সেই সুযোগটাই এখন এসে গেছে, তবে সরাসরি নয়, একেবারে ভিন্নভাবে। মিষ্টির ভেতরে লুকোনো ঝাল স্বাদে এখানে সাদা ছানার স্তূপের উপর ছড়িয়ে দেওয়া হয় সবুজ কাঁচা মরিচের পেস্ট। হাতের তালুর উপর ভর দিয়ে মাখানো হয় দুধের ছানা। তখন ধীরে ধীরে বদলে যায় এর রং। আবার কোথাও বড় হাঁড়িতে ফুটে ওঠে দুধ, অন্যদিকে চিনির রসে ভাসতে থাকে সবুজ রঙের গোল গোল রসগোল্লা। তার ওপরও আবার আরেক দফায় সাজানো হয় কাঁচা মরিচের টুকরো দিয়ে। এমন অদ্ভুত মিষ্টি কাচের শোকেসে সাজানো দেখে থমকে যায় পথচারীরা। এই যে কাঁচা মরিচ দেখলেই কখনো কি মনে হয় এমন মরিচ কাউকে খাইয়ে দিতে? সেই সুযোগটাই এখন এসে গেছে, তবে সরাসরি নয়, একেবারে ভিন্নভাবে। মিষ্টির ভেতরে লুকোনো ঝাল স্বাদে এখানে সাদা ছানার স্তূপের উপর ছড়িয়ে দেওয়া হয় সবুজ কাঁচা মরিচের পেস্ট। হাতের তালুর উপর ভর দিয়ে মাখানো হয় দুধের ছানা। তখন ধীরে ধীরে বদলে যায় এর রং। আবার কোথাও বড় হাঁড়িতে ফুটে ওঠে দুধ, অন্যদিকে চিনির রসে ভাসতে থাকে সবুজ রঙের গোল গোল রসগোল্লা। তার ওপরও আবার আরেক দফায় সাজানো হয় কাঁচা মরিচের টুকরো দিয়ে। এমন অদ্ভুত মিষ্টি কাচের শোকেসে সাজানো দেখে থমকে যায় পথচারীরা। চুলার আগুন, কারিগরের হাতের তালু আর কাঁচা মরিচের ঝাঁজ, এই তিনের মেলবন্ধনেই কুড়িগ্রামের প্রত্যন্ত এলাকা কচাকাটায় তৈরি হচ্ছে এমন ব্যতিক্রমী কাঁচা মরিচের রসগোল্লা। জেলার পরিচিত ক্ষীরমোহন আর শুকনো গোল্লার তালিকায় যোগ হয়েছে এই নতুন চমক। তো এখানে আসলাম, খাইলাম, তো দেখলাম যে মিষ্টির পরিমাণটা কম কিন্তু ঝালের পরিমাণটা বেশি, এই জন্য খুব ভালো লাগলো। সবুজ রঙের রসগোল্লা দেখতে যেমন আলাদা, স্বাদেও রয়েছে ভিন্নতা। তাই কৌতূহলের বসেও দূর দূরান্ত থেকে ছুটে আসছেন মিষ্টি প্রেমীরা। কেউ দোকানে বসে চেখে দেখছেন, কেউ আবার পরিবারের জন্য প্যাকেট ভরে নিয়ে যাচ্ছেন। প্রথমবার মুখে দিতেই বোঝা যায় মিষ্টির সঙ্গে হালকা ঝাল আর কাঁচামরিচের ঘ্রাণ মিলেমিশে তৈরি করে অন্যরকম অভিজ্ঞতা। গরুর খাঁটি দুধের ছানা দিয়েই তৈরি হচ্ছে এই রসগোল্লা। প্রতিদিন এখানে ব্যবহার হয় প্রায় 200 লিটার দুধ। কারিগররা জানান প্রায় 2 বছর ধরে তারা তৈরি করছেন কাঁচামরিচের এই মিষ্টি। তবে শীত মৌসুমে বেশি চাহিদা থাকে এই ঝাল রসগোল্লা।